আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে বিএনপির রাজনীতির কোনো ভাবধারা জনগণ বুঝতে পারতেছে না। অনেকেই প্রশ্ন করতেছেন, অনেকেই ফেসবুকে বিভিন্ন রকমের পোস্ট করতেছেন এবং সারা বাংলাদেশে যত নিউজ পোর্টালে নিউজ আসতেছে বেশিরভাগ জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িয়ে যাচ্ছেন। চাঁদাবাজি থেকে শুরু করে, দর্শন থেকে শুরু করে, লুটতরাজ থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নাই যে অপকর্মের সঙ্গে বাংলাদেশে বিএনপির লোকজন কর্মীরা জড়ায় যাচ্ছে না। তো বিএনপি অনেকেই বলতেছেন, বিশেষ করে নূর কয়েকদিন আগে বক্তব্য দিয়েছে, বিপি নূর, সে বলেছে যে সব দলেই চাঁদাবাজি আছে এবং সবাই চাঁদাবাজি করতেছে, কিন্তু বিএনপি যেহেতু একটা বড় দল এই জন্য তাদের বিষয়টা সামনে আসতেছে। এই যে তার মানে কি স্বীকার করতেছে সবাই, এবং ইতিমধ্যে 2000+ নেতাকর্মী বিএনপি থেকে তারেক রহমান বহিষ্কার করেছে এই অপকর্মের কারণে। চিন্তা করে দেখেন তাহলে কী পরিমাণ অপকর্ম চলতেছে সারা বাংলাদেশে। এর মধ্যে দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন প্রচেষ্টাও কিন্তু বিএনপির অনেক নেতারা করতেছে। তারেক রহমান যেখান থেকে বলতেছে যে না, আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না, সেখানে বাংলাদেশে বিএনপির অনেক নেতাকর্মীরা হেভিয়েট পারসেন, মির্জা ফখরুলের মতো লোক বলতেছে যে আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করে তাহলে আমাদের কোনো সমস্যা নাই, আমাদের কোনো দ্বিমত নাই। তো আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রচেষ্টা বিএনপি করবে আর দেশের জনগণ এটা চুপ করে বসে থাকবে, এটা হতে পারে না। 2000 শহীদের রক্তের সঙ্গে আপনি গাদ্দারি করবেন, এই যে 20-30 হাজার লোক পঙ্গু হয়ে বসে আছে তাদের আপনার ইসের সাথে আপনি গাদ্দারি করবেন, এটা তো হতে পারে না। দেখেন বিএনপির রাজনীতিটা কেমন, এ বিষয়ে একটা ভাই একটা পোস্ট করেছেন, বাঁশের কেল্লা, সেখানে লিখেছেন সাব্বির ভাই যে বিষয়গুলো এখানে তুলে ধরেছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, হবু আমার কাছে মনে হচ্ছে খুব সুন্দরভাবে তিনি তথ্যগুলো তুলে ধরেছেন। দেখেন বিএনপির রাজনীতি সুন্দর, ব্যালেন্সড। বিএনপির রাজনীতির যে একটা ব্যালেন্স আছে রাজনীতি করার, সে ব্যালেন্সটা খুব সুন্দর, সেটা তিনি প্রথমে বলেছেন। সালাউদ্দিন, আপনারা জানেন সালাউদ্দিন ভাই, যিনি দীর্ঘদিন ধরে আপনার ছিলেন, তো তিনি তার মাধ্যমে কি করে বিএনপি, তার মাধ্যমে হচ্ছে সালাউদ্দিনের দিয়া আওয়ামী লীগের কবর দেব, রিজবিরে দিয়া আওয়ামী লীগরে জিন্দা করব। মানে সালাউদ্দিন যখন বক্তব্য দেয় তো এখন দেখবেন যে আওয়ামী লীগ বিরুদ্ধে খালি বক্তব্য, এবং আওয়ামী লীগ নিয়ে অ্যান ত্যান বিভিন্ন রকমের সব কিছু একেবারে মানে কী বলবো A to Z উতাল পাতাল করে ফেলাই। আবার রিজবি যখন বক্তব্য দেয়, রিজবি সাহেব আবার আওয়ামী লীগকে জিন্দা করে, মানে এমনভাবে বক্তব্য দেন আওয়ামী লীগকে আবার ফিরে আসুক, নির্বাচনে আসুক, অ্যান ত্যান, মানে ব্যান করা বাদ, এগুলো করা যাবে না, অ্যান করা যাবে না, ত্যান করা যাবে না। এক নেতা বলতেছে যে না এ করা যাবে না, সে করা যাবে না, আওয়ামী লীগ বাদ, কবর দেবো তাদের। আর এক নেতা বলতেছে না কবর দেওয়া যাবে না, তাদেরকে জিন্দা করতে হবে। মানে এইটাই বোঝাচ্ছে এখানে। মিলাই নেবেন বিষয়গুলো, যে আসলে এগুলোই চলতেছে, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় কিন্তু এগুলোই দেখতে পাচ্ছি। ভুল বুঝতে পারেন না আমার কথা বিএনপির লোকজন, আপনারা একটু মিলাই দেখেন, আপনাদের এক একজন নেতা এক এক রকম পথে চলতেছে। ইশরাক দিয়া ভারতীয় আধিপত্য নস্যাৎ করব। ইশরাক হোসেন ভাই চেনেন আপনারা ভালো করেই। ইশরাক হোসেন ভাই যখনই বক্তব্য রাখেন খুব চমৎকার বক্তব্য রাখেন, দেশের পক্ষে কথা বলেন, জনগণের পক্ষে বলেন, জনগণের যে ম্যান্ডেট আছে সেই ভাষায় তিনি কথা বলেন। তিনি ভারতের আধিপত্যদের বিরুদ্ধে বক্তব্য দেন, চমৎকার বক্তব্য দেন, আমরা তার প্রশংসা করি। তো এখানে সেই বিষয়টাই বলা হয়েছে যে ইশরাককে দিয়ে ভারতের আধিপত্য নস্যাৎ করব, আমির খসরু দিয়া ভারতকে প্রণাম করাবো। আপনারা দেখেছেন যে আমির খসরু এই 5 আগস্টের পরে তার নেতৃত্বে কিছু লোকজন ভারতে গেছিলো, সেখানে গিয়ে ওই যে আপনার ভারতের যে হিন্দু একজন আছে অমিত শাহ, তার সামনে গিয়ে নমনম্বভাবে প্রণাম করেছে, ধর্ণা দিয়েছে, দেখছে না সেই ফুটেজগুলো ভাইরাল হয়েছে। তো এখানে সেটাই বলা হয়েছে যে ইশরাককে দিয়ে ভারতের আধিপত্যের বিরুদ্ধে মানে নস্যাৎ করবো, এক বক্তব্য দেব, আবার অন্যদিকে আবার ভারতকে খুশি করার জন্য আমির খসরু দিয়ে পাঠাবো সেখানে ভারতকে প্রণাম করার জন্য। মানে ব্যালেন্সড রেখে আওয়ামী লীগ ভারতের বিপক্ষে যাবে না, পক্ষেও যাবে না, একজনকে দিয়ে পক্ষে কথা বলে আবার আরেকজনের দিয়ে বিপক্ষে কথা বলাবে, মানে একদিক দিয়ে ভারতকেও খুশি রাখবে, একদিক দিয়ে জনগণকেও খুশি রাখবে। ব্যালেন্সটা আপনি দেখেন। এখন দেশের জনগণ তো বোকা, এখন আপনারা কি বোকা থাকবেন? আপনাদেরকে আমরা মানে এই বোকা জায়গা থেকে আপনাদের মাথায় একটু ঢুকাই দিচ্ছি বিষয়গুলো। ফজলুরে দিয়া ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা বইলা গালি দিব। এই যে ফজলুর আছে বিএনপির একজন নেতা, টকশো করে বেড়ায়, সে তো দেখতেছি চেতা লোক, সে বর্তমান ছাত্রদেরকে ধুয়ে দিচ্ছে, সমন্বয়কদেরকে ধুয়ে দিচ্ছে, সে শিবির বলতেছে ছাত্রদেরকে, এবার রাজাকার বলতেছে, ত্যান বিভিন্ন ভাষায় মানে কটাক্ষ করেই যাচ্ছে একের পর এক। আর সালাউদ্দিনের দিয়া ছাত্রদের ইজ্জত দেব। আবার ওই যে ওই কথা বলা আছে, ফজলুর রহমান ছাত্রদের রাজাকার বলবে, গালি দেবে, ত্যান করবে, বেজ্জতি করবে, আবার সালাউদ্দিনের দিয়ে কি করবে, ছাত্রদেরকে ইজ্জত দেবে। আবার দেখা যাবে যে বিএনপি নেতা সালাউদ্দিনকে দিয়ে ছাত্রদের পক্ষে অনেক সুন্দর সুন্দর কথা বলবে। মানে এখানে সেটাই বলছেন যে ব্যালেন্সটা আপনারা একটু খেয়াল করেন যে ব্যালেন্সটা কত সুন্দর বিএনপির। আচ্ছা, হারুন আর খোকনরে দিয়া ঈদের পর সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেব।
খুব চমৎকার। এবং আপনারা রিসেন্টলি দেখেছেন যে নির্বাচন দ্রুত দেওয়ার জন্য হারুন আর খোকন তারা বলতেছে ঈদের পর আন্দোলন। আরে ভাই মিয়া, আপনাদের ঈদের পরে আন্দোলন, এই কথা আপনার লজ্জা হলে না? এই যে মানে কাওয়া কাদের বলতো ফজলুল সাহেব ঈদের পরে আন্দোলন, ঈদ চলে যায়, কিন্তু আন্দোলন তো আমরা দেখি না। বছরের পর বছর ঈদ যাচ্ছে, আন্দোলন দেখি না। আপনারা সেই লজ্জা করেন? আপনাদেরকে মানুষ খেপায় এই সব কথা বলে, আওয়ামী লীগও খেপায়, দেশের জনগণও খেপায়, বিএনপি জামাতও খেপায়, জামাতও খেপায়। ঈদের পরে আন্দোলন, ঈদের পরে, সেই ঈদের পরে আন্দোলন কি হচ্ছে? হবে কোনো দিন? আপনার সেই ডায়লগ দেন। এই হারুন, আপনারা জানেন রিসেন্টলি এই হারুন জামাতের বিরুদ্ধে একের পর এক বক্তব্য দিয়েছে। তার বউ পাপিয়া জামাতের বিরুদ্ধে একের পর এক বক্তব্য দিয়েছে। ভারতীয় মিডিয়ায় সেখানে সে জামাত শিবিরকে বিভিন্ন ভাষায় কটাক্ষ করে গিয়েছে। এরা মূলত বিগত 15 বছর ধরে ফ্যাসিবাদের সময় আপনারা দেখেছেন সবচেয়ে আওয়ামী লীগের কাছ থেকে সুযোগ সুবিধা বহন করেছে। এরা হচ্ছে দিনে বিএনপি করে, রাত্রে আওয়ামী লীগ করে। এই ধরনের লোক হচ্ছে হারুন, খোকন। তো এদের ব্যাপারে বলা হয়েছে হারুন আর খোকনরে দিয়া ঈদের পর সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেব, আর রিজবিরে দিয়া আমরা এই সরকারের পাশে আসি বলে দাঁড়ায় যাইব। হ্যাঁ, সেটাই তো আমরা দেখি। কিছু নেতাকে দিয়ে এই সরকারের বিরুদ্ধে দাঁড় করাই, বক্তব্য দিয়াই আন্দোলন করবো, এন করবো, ত্যান করবো। আবার রিজভি সাহেব করে যে না আমরা এই সরকারের সাথে আসি, বক্তব্য দেখবেন। তো এইভাবেই আসলে ব্যালেন্সটা ঠিক রেখেছে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে। বিএনপির রাজনীতি এইভাবেই চলতেছে। আপনি দেখেন কোনো নেতার সঙ্গে কোনো কথা মিল পাবেন না। তো এই যে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো কি আমার নিজে বানানো কথা? এবং আমার কাছে মনে হয়েছে এই যে লিখেছেন সাব্বির ভাই, তার এই কথাগুলো সঠিক। এবং এইভাবেই কিন্তু বক্তব্য চলতেছে সোশ্যাল মিডিয়ায় বিএনপির। কিন্তু তারেক রহমান কিন্তু একটা টোনে কথা বলে যাচ্ছেন, একটা সিস্টেমে কথা বলে যাচ্ছেন। কিন্তু তিনি যেহেতু বাইরে আছেন, তার কমান্ড তো বাংলাদেশে সবাই ফলো করতেছে না। যদি ফলো করতেও, তাহলে আজকে বাংলাদেশের এই অবস্থা হতো না। ভয়ঙ্কর অবস্থা সব জায়গা, চাঁদাবাজি, লুটতরাজ থেকে শুরু করে সব জায়গাতে বিএনপির নাম করে আজকে বিএনপির হাইব্রিড নেতারা যারা এতদিন গর্তের মধ্যে লুকিয়েছিল, তারা জানেন যে বিভিন্ন ভাষায় বক্তব্য দিচ্ছে। জামাত শিবিরের উপর আক্রমণ, মহিলা জামাতের উপরে ইতিমধ্যে আপনারা সারা বাংলাদেশে দেখেছেন 3-4 জায়গা কত বড় কুলাঙ্গার চিন্তা করে দেয়। মহিলা জামাত তারা একটা সমাবেশ করবে, সেখানে আক্রমণ করেছে। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় জামাত ইসলাম প্রোগ্রামে বাধা প্রদান করতেছে এবং বিভিন্ন জায়গায় অপকর্ম তো করতেছে, সেগুলো মিডিয়ায় আসতেছে। এ হচ্ছে অবস্থা, ঠিক আছে? তো সেই জায়গা থেকে তারেক রহমান বাইরে থেকে আসলে সেভাবে কন্ট্রোল করতে পারতেছে না, বহিষ্কার করতেছে। আমরা তাকে অনুরোধ করেছি যে আপনি দেশে আসেন, দেশের মধ্যে এসে আপনি আপনার এই সমস্ত কার্যকলাপ দেখেন, সমস্যার সমাধান করেন, নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করেন, তাহলে মানুষ ভোগান্তির শিকার হবে না। এটা আমরা আহ্বান করেছি। তো প্রিয় দর্শক, যে বিষয়গুলো তুলে ধরলাম, যে তথ্যগুলো তুলে ধরলাম, আপনার কাছে কি সঠিক মনে হয়েছে না ভুল বলেছে? একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।